সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। 2026 নতুন বছর, আমাদের অনেক জানবার আছে, অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, অনেক অপেক্ষা। তো আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশি 2026 নিয়ে আলোচনা করব। তো সাধারণত আমরা যখন এই বার্ষিক বিশ্লেষণটা করি, আমরা তিনটে মেজর বিষয়কে দেখে থাকি: শনি, বৃহস্পতি আর রাহুকেতুর নোডাল অ্যাক্সিস। এছাড়া কোনো বছরে যদি খুব গুরুত্বপূর্ণ মাইনার প্ল্যানেটসদের ট্রানজিট বা মোশন চেঞ্জ থাকে, সেটাকেও আমরা অ্যাসেসমেন্টের মধ্যে নিই, কিন্তু প্রধানত শনি, বৃহস্পতি, রাহুকেতু। এবার যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, যে প্রশ্নপত্রটা কমন, কোয়েশ্চেন পেপার একটাই, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত মেধা, যোগ্যতা এবং প্রস্তুতি। তো আমাদেরও নিজস্ব জন্মছক, সেখানে প্রারব্ধ, দশা অন্তর্দশা, সাপোর্টিভ, নন সাপোর্টিভ, সেই অনুযায়ী কিন্তু আমাদের ফলাফল হবে। 2026-এর ইউনিক বিষয়টা হচ্ছে যে চ্যালেঞ্জেস থাকছে। দশা অন্তর্দশা আপনার নিজস্ব যদি সাপোর্টিভ থাকে তাহলে খুবই ভালো, না হলে যদি সাপোর্টিভ না থাকে তাহলে চ্যালেঞ্জেস একটু বাড়বে, কিন্তু কোপিং মেকানিজম, সাপোর্টিভ যে এনার্জি ফিল্ডটা, সেটা খুব স্ট্রং থাকছে। কারণ বৃহস্পতি দেবগুরু 3টে রাশিতে অবস্থান করবেন এবং 10টা রাশির সঙ্গে কানেক্টেড হবেন। সুতরাং সমস্যা থাকলেও সেখানে ম্যানেজ করা এবং উদ্ধার কার্য, পরিত্রাণ, রিকাভারির জায়গাটা কিন্তু থাকবে। যেরকম বছরের প্রথমার্ধ, জানুয়ারি টু জুন, এই যে ফেজটা, এই ফেজটাতে কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের বৃহস্পতি বিশেষভাবে কর্মস্থানে সহায়তা করবে, গৃহ সুখ শান্তি বৃদ্ধি করবে, গৃহ ক্রয় করাতে সাহায্য করবে, বাহন ক্রয় হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য ইমপ্রুভ হতে পারে, ছাত্রছাত্রীদের পড়াশোনায় ভালো রেজাল্ট হবে, আপনার স্বাস্থ্যোন্নতি হবে, আবার লোন, ঋণের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন সেগুলোও পাবেন। তার সঙ্গে আপনার আর্থিক দিকে সঞ্চয় করতে পারবেন। এই যে ফ্যাক্টরগুলো, বিষয়গুলো থাকছে বছরের প্রথমার্ধে, মোটামুটি জুন মাস অবধি, এই সময় একই সঙ্গে কিন্তু আমরা খুব বিস্ফোরক কিছু ট্রানজিটস পাবো। কারণ এই একই সময় মঙ্গল আপনাদের পঞ্চমে থাকবে তুঙ্গস্থ হয়ে, তারপর ষষ্ঠে থাকবে রাহুর সঙ্গে, তারপর সপ্তমে থাকবে শনির সঙ্গে। তো এই সময় মঙ্গল আপনাদের কিছুটা চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, রোগ ব্যাধি, দাম্পত্য জীবনে অশান্তি, জেনারেল মানুষের সঙ্গে বিবাদ, এই জায়গাগুলো কিন্তু মঙ্গল তৈরি করবে। কিন্তু সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের একটা কাভারেজ দেবে। এই যে ডুয়াল ফ্যাক্টর, এই ডুয়াল ফ্যাক্টরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। এই ডুয়াল ফ্যাক্টরের কারণে আমাদের একটা রিকাভারি বলতে আমরা যেটা বুঝি, আমরা একটা ম্যানেজেবল হওয়া বলতে যেটা বুঝি, সেটা কিন্তু আমরা ফার্স্ট হাফে পাবো। এখন এই শনি আপনাদের লগ্ন থেকে সপ্তমে থাকছে পুরো বছরটাই। শনি সেকেন্ড হাফে চলে যাবে বক্রগতিতে। তো সেকেন্ড হাফে বক্রগতিতে গেলে ন্যাচারালি একটু স্লো ডাউন, তখন আবার আপনাদের কিছু হেলথ নিয়ে ইস্যুস হতে পারে, বিবাহ ম্যাচিং সংগঠিত হওয়াতে কিছু বিলম্ব হতে পারে, সন্তানের কিছু উন্নতি, লাভ, প্রোগ্রেসে কিছুটা ডিলে হতে পারে। এই জায়গাগুলো কিন্তু ডিস্টারবেন্স হবে, বিদেশ যাত্রায় কিছুটা ডিস্টার্ব হতে পারে ইত্যাদি। কিন্তু বছরের প্রথমার্ধে আমরা যেরকম কিছু ভলেটাইল ডিফিকাল্ট ট্রানজিটস পাচ্ছি, সেরকম প্রথমার্ধে আমাদের আবার বৃহস্পতি বিশেষভাবে একটা গার্ড দিচ্ছে। আপনাদের এই ফার্স্ট হাফে একটা ডিফিকাল্ট ট্রানজিট থাকা সত্ত্বেও বিদেশ ভ্রমণ, নিজেদের কিছু উন্নতি,
নিজেদের নেটওয়ার্কিং, কন্ট্যাক্টস, নিজেদের পরাক্রম, এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তারপর আমরা যখন বৃহস্পতির ট্রানজিটকে ফলো করে এগোবো, আমরা দেখব যে মোটামুটি মধ্যভাগে, বছরের মধ্যভাগে কিন্তু কন্যা লগ্ন, কন্যা রাশির বিশেষ আয় উন্নতির যোগ, সন্তান প্রাপ্তির যোগ, বিবাহ হওয়ার যোগ, নানান রকম যোগাযোগ, কানেকশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন বৃদ্ধি করার যোগ। বছরের শেষার্ধে মোটামুটি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়টা কিন্তু আপনাদের একটু শত্রু বৃদ্ধি হওয়া, অহেতুক লোন নিয়ে নেওয়া, কিছু আকস্মিক দুর্ঘটনা, এই জায়গাগুলো থেকে কিন্তু সাবধান থাকতে হবে। তবে এই সময়তেই, এই অক্টোবর টু ডিসেম্বর, এই সময়তে আবার আপনাদের গৃহ সুখ শান্তির জায়গাটা কিছুটা মেনটেন্ড হবে, মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা ইমপ্রুভ হতে পারে, ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশও বৃদ্ধি পেতে পারে। তো একটা মিক্সড রেজাল্ট, কারণ একদিকে আমরা ডিফিকাল্ট ট্রানজিটস পাচ্ছি, আরেকদিকে আমরা বিশেষভাবে একটা কভারেজ পাচ্ছি। বৃহস্পতি 2026-এ আপনাদের দশম, একাদশ আর দ্বাদশকে ট্রানজিট করবে। সুতরাং বিশেষভাবে কিন্তু আপনারা এই বৃহস্পতির একটা শুভত্ব জীবনে অনুভব করবেন। দশা সাপোর্ট করলে তো কথাই নেই। সেপ্টেম্বর মাসে, 2026-এর সেপ্টেম্বর মাসে বিশেষভাবে কিছু আর্থিক উন্নতির যোগ, আত্মীয় স্বজন, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। তারপর মোটামুটি অক্টোবর, নভেম্বর, এই যে ফেজটা, এই ফেজে কিন্তু আপনাদের একটু দাম্পত্য জীবনে অশান্তি, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে, একটা আর্থিক লস হতে পারে ফ্রডের কারণে, প্রতারণার কারণে। এই জায়গাটাও কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। তো আদারওয়াইজ ওভারঅল মোটামুটি ওয়াইফ বা বাবার হেলথ মোটামুটি ঠিক থাকছে। এবার ইন্ডিভিজুয়াল কি আছে চার্টে সেটা তো অবশ্যই দেখতে হয়। আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ বুধ, সুতরাং বুধের যে বক্রগতি সেই দিকে আমাদের একটা নজর দিতেই হবে। এবং আমরা দেখছি যে বিগত কয়েকটা বক্রি হওয়ার পর্বে বুধ কিন্তু ভীষণ পাওয়ারফুল। তো বছরের প্রথমার্ধে, যেটা বললাম একটু টার্বুলেন্ট টাইম, ওই সময় ফেব্রুয়ারি, মার্চ, এই সময়টা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান, আকস্মিকভাবে কর্মহানি হওয়ারও যোগ এই ফেব্রুয়ারি আর মার্চ। এবার যেহেতু বৃহস্পতি সাপোর্টিভ থাকছে, আপনাদের কর্মহানি হলে বৃহস্পতি আবার আপনাদের কর্মপ্রাপ্তির জায়গাটা তৈরি করবে, কিন্তু অ্যালার্ট থাকতে হবে। তারপরে জুন, জুলাই, এই সময়টাতে ক্যারিয়ার ডিসিশনস নিয়ে আপনাদের সাবধান হতে হবে, যে ক্যারিয়ার চেঞ্জ করব কি না, কোম্পানি চেঞ্জ করব কি না, লোকেশন চেঞ্জ করব কি না, এই সমস্ত বিষয়ে আপনাদের ক্যারিয়ার ডিসিশনসটা জুন, জুলাই মাসে একটু সচেতনভাবে নিতে হবে। তারপর আবার অক্টোবর, নভেম্বরে আপনাদের খুব বুঝে শুনে বাক্য প্রয়োগ, স্পিচটা খুব ইম্পর্ট্যান্ট, কমিউনিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট হবে। এই সময় আপনাদের কিছু ভুল বোঝাবুঝি, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, রং কমিউনিকেশনের কারণে আপনারা কিছু সমস্যায় পড়তে পারেন। তো 2026-এ কন্যা লগ্ন, কন্যা রাশির অবশ্যই ক্যারিয়ারে উন্নতি, ক্যারিয়ারে গ্রোথ, বিদেশে স্থানান্তরিত হওয়া, বিবাহ হওয়া, সন্তান প্রাপ্তি, এই সমস্ত যোগ অবশ্যই দেখা যাচ্ছে। এবার ইন্ডিভিজুয়াল চার্টে আপনাদের প্ল্যানেটসগুলো কীভাবে প্লেসড আছে সেটা তো অবশ্যই দেখতে হবে, সেগুলো কতটা সাপোর্ট করছে, কতটা রিসিভ করতে পারছে।
2026-এ আপনাদের কিছু কর্মক্ষেত্রে বিশেষ এক্সপ্যানশন, কিছু অনেক দিনের উচ্চাভিলাষ পূর্ণ হওয়া, এই জায়গাগুলোও কিন্তু দেখা যাচ্ছে। তবে শত্রু বৃদ্ধি পাবে এবং শত্রু দমনও হবে। বছরের প্রথমার্ধে বিশেষ করে জানুয়ারি টু মে এই সময় কর্মক্ষেত্রে দাম্পত্য জীবনে বিশেষ সাবধান এবং আকস্মিক কিছু অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো রকম কোনো ঝুঁকি নেবেন না। 2026-এ মোটামুটি আপনাদের গৃহ সুখ শান্তি, নিজেদের মানসিক সুখ শান্তি বজায় থাকবে। বাবা মার শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ফার্স্ট হাফটা কিছু আকস্মিক একটা এলোমেলো পরিস্থিতিতে একটা বাবা মার শরীর স্বাস্থ্যর কিছু অসুবিধা হতে পারে। তবে সন্তান লাভের যোগ আছে, সন্তানের জন্য শুভ। নিজেদের ক্যারিয়ারের জন্য আপনারা একটা উন্নতি, ইমপ্রুভমেন্ট আশা করতে পারেন। কিন্তু ওভারঅল আপনাদের সকলেরই একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চলতে হবে। একেবারে যে শুধুমাত্র পজিটিভ প্রভাব, ইনফ্লুয়েন্সটা পাচ্ছেন তা কিন্তু নয়। কিছু ডিফিকাল্টি কিন্তু অবশ্যই থাকছে। এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। একটা নতুন বছর 2026, সংখ্যা 1, অধিপতি গ্রহ রবি, সুতরাং নতুন অধ্যায়, নিউ বিগিনিংস। রিব্র্যান্ডিংয়ের শর্টস আপলোড করেছি, সেখানে কন্যা লগ্ন, কন্যা রাশির 2026-এর রিব্র্যান্ডিং টিপসের ভিডিওটা দেখবেন এবং অ্যাকর্ডিংলি অ্যাকশন নেবেন যে কি করতে হবে। কারণ যে এনার্জিটা আমরা পাচ্ছি 2026-এ, সেই এনার্জিকে আমাদের অবশ্যই ফলো করতে হবে। সেই এনার্জিটা ফলো না করলে কিন্তু আমরা সঠিকভাবে নিজেকে চালনা করতে পারবো না। পূর্ণিমা আর অমাবস্যা এই দুটো কিন্তু আপনারা পালন করবেন। পূর্ণিমা আর অমাবস্যা পালন করবেন। তাছাড়া সারা বছরই তো আপনাদের নানান রকম মন্ত্র সাধনা ইত্যাদি দিয়ে থাকি, সেগুলো দেব, সেগুলো টাইম টু টাইম ফলো করবেন। তো ওভারঅল আপনারা 2026-এ ক্যারিয়ার গ্রোথ, বিবাহ, সন্তান প্রাপ্তি, এডুকেশন, আর্থিক উন্নতি এগুলো আশা করতেই পারেন, যেগুলো আমাদের সাধারণ মানুষের সবসময় একটা ন্যায্য চাহিদা থাকে। এগুলো আপনারা আশা করতেই পারেন, তবে সাবধানতার সঙ্গে এবং বছরের প্রথমার্ধে একটু বিশেষ সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্দ।